টাটা আইপিএল 2025-এ ব্যর্থতার পর টাটা আইপিএল 2026 মরশুমের আগে নিজেদের ব্যর্থতাকে ভুলে নতুন করে দল গোছাবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর নতুন মরশুমের অকশনের আগে কেকেআর ছাড়তে চলেছে এই 7 মহাতারকাকে, যারা টাটা আইপিএল 2025-এ মোটা অঙ্কের টাকা পেয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরকে এই মরশুমে ডুবিয়ে ছেড়েছে। এই 7 তারকার মধ্যে সবথেকে আগে যার নাম নিব তিনি হলেন আমাদের কেকেআরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার। কেকেআর তাকে আইপিএল 2025-এ রিটেন না করলেও আইপিএল অকশন থেকে 23.75 কোটি টাকায় দলে নেয়। এবারের মরশুমে কেকেআরের সবচেয়ে ফ্লপ স্টার ভেঙ্কটেশ। টাটা আইপিএল 2025-এ 11টি ইনিংসের মধ্যে 6টি ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র 142 রান সংগ্রহ করেছেন তিনি। তার এইরকম পারফরম্যান্স দেখে কেকেআর টিম ম্যানেজমেন্ট হয়তো একটু বেশি চিন্তিত। তাই মনে করা হচ্ছে টাটা আইপিএল 2026 অকশনের আগে কেকেআর তাকে রিলিজ করে হয়তো আইপিএল অকশন থেকে তাকে আবার কিনে দলে অন্তর্ভুক্ত করতে পারে। নাম্বার 2, অ্যান্ডে রাসেল। অনেকেই মনে করছে ভেঙ্কটেশ আয়ারের পাশাপাশি কেকেআর টিম ম্যানেজমেন্ট নাকি কেকেআরের অনেক পুরনো দিনের যোদ্ধা, অনেক যুদ্ধ জয়ের নায়ক, পাওয়ার হিটার ব্যাটসম্যান অ্যান্ডে রাসেলকেও নাকি ছাড়তে চলেছে কেকেআর। অনেক আশা নিয়ে কেকেআর অ্যান্ডে রাসেলকেও এবারের আইপিএলে কেকেআর টিম ম্যানেজমেন্ট তাকে 11 কোটি টাকায় রিটার্ন করেছিল, কিন্তু এবারের আইপিএলে ব্যাট ও বল হাতে সেরকম জলবা দেখাতে ব্যর্থ তিনি। ব্যাট হাতে শেষে 2-1টা ম্যাচে ভালো খেললেও পুরো সিজন জুড়ে শুধুই ব্যর্থতার ছাপ স্পষ্ট। অ্যান্ডে রাসেল টাটা আইপিএল 2025-এ 13টি ম্যাচে খেলতে নেমে 10টি ম্যাচে ব্যাট করে মাত্র 167 রান ও বল হাতে মাত্র 6টি উইকেট নিয়েছিলেন। রাসেলের মতো একজন ভরসাযোগ্য অলরাউন্ডারের কাছ থেকে মোটেও এরকম প্রত্যাশা করেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাই কেকেআরের অনেক ফ্যান্স হয়তো মনে করছে কেকেআর হয়তো টাটা আইপিএল 2026 মরশুমের আগে রাসেলকেও ছেড়ে দিতে পারে এই রকম বাজে পারফরম্যান্স দেখে। কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট হয়তো অ্যান্ডে রাসেলকে অভিজ্ঞতার কারণে পুনরায় তাকে রিটার্ন করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয় কেকেআর টিম ম্যানেজমেন্ট কি অ্যান্ডে রাসেলকে রিটার্ন করবে নাকি পরের মরশুমের আগে তাকে রিলিজ করবে, তা আপনারা নিচের কমেন্ট সেকশানে জানান। নাম্বার 3, কুইন্টন ডি কক। কেকেআর ফ্র্যাঞ্চাইজির আরও এক ব্যর্থ ক্রিকেটার হলেন সাউথ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি কক। অনেক আশা ভরসা নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট আইপিএল অকশন থেকে 3.6 কোটি টাকায় নিলাম থেকে কিনে কেকেআর তাকে দলে অন্তর্ভুক্ত করে। অনেকে ভেবেছিল ফিল সল্টের রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর তাকে নিয়েছে। কেকেআরের অনেক সমর্থক ফ্যান্সরাও অনেক খুশি হয়েছিল তাকে দলে পেয়ে, কিন্তু এবারের আইপিএল সিজনে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হন কুইন্টন ডি কক। একমাত্র রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত 97 রানের ইনিংস ছাড়া আর কোনো বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এবারের মরশুমে 8টি ম্যাচে ব্যাট করতে নেমে 21.71 অ্যাভারেজে এবং 129.91 স্ট্রাইক রেটে মাত্র 152 রান করেছেন সাউথ আফ্রিকার এই ক্রিকেটার। ফিল সল্টের অভাব তো দূরে থাক, কেকেআরের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এই রকম চরম ব্যাটিং বিপর্যয় দেখে কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে না তাকে আর দলে ধরে রাখতে। 100% শিওর যে আইপিএল 2026 অকশনের আগে কেকেআর তাকে ছাড়তে চলেছে। নাম্বার 4, মোয়েন আলী। ইংল্যান্ডের এই প্রাক্তন অলরাউন্ডারকে এবারের আইপিএল নিলামে কেকেআর 2 কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল কেকেআর। এবারের আইপিএল সিজনে কেকেআরের হয়ে 6টি ইনিংসের মধ্যে 4 ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র 5 রান করেছেন মোয়েন ও বল হাতে নিয়েছেন 6টি উইকেট, যা একদম কেকেআর ম্যানেজমেন্ট আশা করেনি। মোয়েন আলীর কাছ থেকে আরও বড় প্রাপ্তি আশা করেছিল কেকেআর ম্যানেজমেন্ট, যা একদম মেটাতে পারেননি মোয়েন আলী। তাই তাকেও 100% শিওর যে কেকেআর পরের আইপিএল 2026 অকশনের আগে তাকে ছাড়তে চলেছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। নাম্বার 5, রমনদীপ সিং। কেকেআরের আরও এক ফ্লপ স্টার রমনদীপ সিং। অনেক আশা ভরসা নিয়ে কেকেআর তাকেও টাটা আইপিএল 2025 অকশনের আগে তাদের রিটেন অপশনে রেখেছিল। রমনদীপ সিং এবারের আইপিএল মরশুমে ব্যাট হাতে একটা মূল্যবান ইনিংস খেলতে পারেননি। 11টি ইনিংসের মধ্যে 7টি ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র 47 রান সংগ্রহ করেছেন, যা সত্যিই এক লজ্জার বিষয়। একজন রিটার্ন করা প্লেয়ারের কাছ থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইবে না এত খারাপ পারফরমেন্স। তাই আমার পার্সোনালি মনে হচ্ছে কেকেআর তাকে হয়তো ছেড়ে দিয়ে টাটা আইপিএল 2026 অকশন থেকে আবার কিনে তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারে। নাম্বার 6, আনরিক নর্থজে। কেকেআর হয়তো সবচেয়ে বড় ভুল করেছে এবার আইপিএল অকশনে। তারা তাদের গতবারের ওপেনিং ব্যাটসম্যান ফিল সল্ট ও ফাস্ট বোলার মিচেল স্টারকে রিটেন করা তো দূরে থাক, আইপিএল অকশন থেকেও কিনতে ব্যর্থ হন। ফিল সল্টের বিকল্প হিসেবে দলে নিয়েছিল কুইন্টন ডি কককে, তিনি তো এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হন। আর ফাস্ট বোলার মিচেল স্টার্কের বিকল্প হিসেবে দলে নিয়েছিল সাউথ আফ্রিকার ফাস্ট বোলার অ্যান্ড্রিচ নর্থজেকে। অ্যান্ড্রিচ নর্থজে এবারের আইপিএল সিজনে অবশ্য চোটের কারণে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
আর এই 2 ম্যাচে খেলার সুযোগ পেয়ে 7 ওভার বল করে 83 রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন, যা মোটেও কেকেআর ম্যানেজমেন্ট একদম সেটা পছন্দ করেনি। আইপিএল অকশন থেকে কেকেআর অ্যান্ড্রিক নর্টজেকে 6.5 কোটি টাকার বিপুল অঙ্কে তাকে কিনে দলে অন্তর্ভুক্ত করেছিল কেকেআর। দলে অন্তর্ভুক্ত করলেও কেকেআর একদম ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি অ্যান্ড্রিক নর্টজে। তাই আশা করা হচ্ছে কেকেআর তাকে টাটা আইপিএল 2026 মরশুমের আগে ছাড়তে চলেছে। নাম্বার 7 স্পেন্সার জনসন। কেকেআর এই 6 জন প্লেয়ারের পাশাপাশি আরও এক ব্যর্থ অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকেও ছাড়তে চলেছেন। এবারের আইপিএল নিলাম থেকে কেকেআর তাকে 2.8 কোটি টাকায় কিনে দলে অন্তর্ভুক্ত করেছিল। অ্যান্ড্রিক নর্টজের মতো তিনিও এবারের মরশুমে নজর কাড়তে ব্যর্থ হন। কেকেআরের হয়ে 4 ম্যাচে খেলতে নেমে 11.2 ওভার বল করে 133 রান দিয়ে একটি মাত্র উইকেট পেয়েছেন। এই রকম খারাপ পারফরম্যান্স দেখে কেকেআর অবশ্যই চাইবে না তাকে আর দলে নিতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই 7 জন তারকার পাশাপাশি আফগানিস্তানের উইকেট কিপার ও ওপেনিং ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকেও ছাড়তে চলেছে কেকেআর। কারণ কেকেআরকে এই মরশুমে ডুবিয়েছে ওপেনিং ব্যাটসম্যান ও পেস বোলাররা। কেকেআরের ওপেনিং জুটি এই সিজনে ঠিকঠাক কেকেআরকে শুরুটা দিতে ব্যর্থ হয়েছেন ও পেস বোলাররা বিশেষ করে ডেথ ওভারে উইকেট নেওয়া তো দূরে থাক, প্রচুর রান দিয়েছে। তাই আমার মনে হচ্ছে কেকেআর টাটা আইপিএল 2026-এর জন্য পুরনো রোগ ঝেড়ে ফেলে একদম নতুন একটা দল তৈরি করবে। ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনাদের কি মনে হয় কেকেআর টাটা আইপিএল 2026 অকশনের আগে তাদের কোন কোন প্লেয়ারকে দল থেকে রিলিজ করবে তা আপনারা নিচের কমেন্ট সেকশানে জানান। ভিডিওটা এখানে শেষ হলো। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে।